বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টমনশী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে পাবনা জেলার ভাংড়া উপজেলার অষ্টমনশী ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দল সহ সকল দলের অংশগ্রহণে আজ থেকে 3 দিন আগে আমরা বাংলাদেশের এই বৃহত্তর আন্দোলনের পরে ছাত্র, যুব এবং সাধারণ মানুষের আত্মহতি এবং রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের অর্জনের পরে আমরা বিশ্বের জননন্দিত এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত আছি এবং সেই নতুন বাংলাদেশকে ভারত সরকার সহ্য করতে না পেরে, নতুন বাংলাদেশকে এই উন্নয়নকে সহ্য করতে না পেরে আমাদের বাংলাদেশকে পানি দিয়ে প্লাবিত করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চলকে প্লাবিত করেছে এবং সেখানে প্রচুর পরিমাণ প্রাণহানি সহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে এবং বাংলাদেশের ছাত্র জনতা মিলে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের প্রতি নির্দেশ করেছেন বন্যা দুর্গতদের এলাকায় সাহায্য সহযোগিতা করে তাদেরকে নির্দিষ্টভাবে কর্মে ফেরত এবং তাদের জীবিকা নির্বাহের জন্য চলাচল উপযোগী করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলন এবং যে কর্মসূচি কালেকশন এবং সবাই যে দান দক্ষিণা সহ সবার পাশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন, তার ধারাবাহিকতায় আজ অষ্টমনশা ইউনিয়নের বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দীর্ঘ 3 দিন কালেকশন করার পরে আমরা 30,000 সামথিং টাকা কালেকশন করেছি। সেই টাকা আমরা ফেনীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি এবং তার 5-7টা টিম সেখানে কাজ করছে বন্যা দুর্গতদের নিয়ে এবং সেখানে আমাদের একটি বিকাশ নাম্বার দিয়েছেন। সেই বিকাশে আমরা এই সমস্ত টাকা আমরা কিছুক্ষণের মধ্যেই সেন্ড করব এবং বাংলাদেশের সবার এখন অঙ্গীকার, ভারত যেহেতু আমাদেরকে পানি দিয়ে নিঃশেষ করার চিন্তা করেছেন, তাই